বিকেলে ভোরের ফুল ঝরে যায়। একদিন এমন আসবে শুভ, যেদিন তুমি নিজে থেকে ওকে বলবে আই লাভ ইউ। তুমি নিজে থেকে বলবে ভালোবাসি। জীবনে বলবো না, অসভ্য মেয়েটিকে আমি কোনোদিন ভালোবাসতে পারি না। বলো ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, যাবজ্জীবন নির্বাসন দিচ্ছ মেয়েটিকে? তাড়িয়ে দেবে বাড়ি থেকে তুমি ওকে? গ্রামে ফেলে রেখে দিয়ে আসবে? একটা কথা তোমাকে আমি জানিয়ে রাখি শুভঙ্কর, এটা যদি তুমি করো আমি কোনো অবস্থাতেই এটা মেনে নেব না। তুমি আমার ঘর ভেঙেছো শুভঙ্কর, আমার স্বপ্ন ভেঙেছো, আমার প্রেম ভেঙেছো তুমি। তার প্রত্যেকটার হিসেব তোমাকে চোকাতে হবে, এবং এই মেয়েটার মধ্যে দিয়ে চোকাতে হবে। তোমাকে তো আমি কথা দিয়েছি, আগেও বলেছি, আবারও বলছি, ময়নাকে আমি নিজের হাতে তৈরি করব, তোমার উপযুক্ত করে, তোমার পাশাপাশি দাঁড়ানোর মতো করে, কেতা দুরস্ত আধুনিকা তৈরি করব আমি ময়নাকে। আর সেদিন তুমি এই বাড়ির প্রত্যেকের সামনে আমাকে আঙুল তুলে বলবে, হ্যাঁ নূপুর, তুমি যেটা কথা দিয়েছিলে, যেটা তুমি মুখে বলেছিলে, সেটা তুমি কাজে করে দেখিয়েছো। You have done it. তবে আমার নাম নূপুর ছন্দা চ্যাটার্জি শুভঙ্কর ব্যানার্জি, না হলে নয়। আর রইল পড়ে মেয়েটার কথা, ওকে তো তুমি ভালোবাসবে শুভঙ্কর, একটা না একটা দিন ওকে তুমি ভালোবাসতে বাধ্য হবে। আর শুধু তুমি নয় শুভঙ্কর, এবাড়ির প্রত্যেকে, যারা যারা এখানে দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকে একদিন ময়নাকে ভালোবাসবে। ময়না ভালোবাসারই মেয়ে, ও ভালোবাসারই পাত্রী। আর একদিন তুমি বলবে শুভঙ্কর, হ্যাঁ তুমি বলবে শুভঙ্কর, আই লাভ ইউ ময়না, ভালোবাসি তোমায়। হ্যাঁ, কালকে ওটি করব। পেশেন্ট সিরিয়াস? ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। ডক্টর চ্যাটার্জি, বলো। লেটস মুভ। কেন? একজন পেশেন্টের সিরিয়াস অবস্থা, এক্ষুনি যেতে হবে। ওকে, চলো। ওই মেয়েকে কিন্তু আমি কিছুতেই বাড়িতে অ্যালাউ করব না। আমার কথা না শুনুক, পিসিমণির কথা তো শুনবে। বর্দা ভাই, আপনার পিসিমণি বলবে ওই মেয়ে এবাড়ির বউ হওয়ার উপযুক্ত নয়, আর আমিও এবাড়ির বউ করে আনবো নূপুর ছন্দা চ্যাটার্জিকে।
মরছে তুমি তাকে আশীর্বাদটুকু করলে না, মুখ ফিরিয়ে চলে গেলে শুভঙ্কর। মেয়েটিকে বিয়ে করে তুমি সমাজ উদ্ধার করছো, বিয়ে করে ওকে তুমি একেবারে উদ্ধার করে দিচ্ছ শুভঙ্কর। তাহলে ওই লোকটার সাথে তোমার পার্থক্য কোথায় রইলো? ওই লোকটা জমি জমা চেয়েছিল, ভিটে মাটি চেয়েছিল, আমি তো বলবো ভালো, ও সরাসরি চেয়েছিল। একটা না একটা দিন ওকে তুমি ভালোবাসতে বাধ্য হবে। ময়না ভালোবাসারই মেয়ে, ও ভালোবাসারই পাত্রী। আর একদিন তুমি বলবে শুভঙ্কর, আই লাভ ইউ ময়না। ডাক্তার, ডাক্তার, আমাকে ছেড়ে যাস না রে, যাস না, আমাকে কারেন্ট দিবি না? এই দেখ আমাদের শ্যামলী কত দুধ দিয়েছে, এক বালতি দুধ। তোকে গরম করে দেবো? মা, ও মা, দেখো ওই জামরুল গাছটা কত সুন্দর একটা সবুজ টিয়া পাখি বসেছে, দেখো। ও মা, বাবা কি আর আসবে না মা? ও বাবা, বাবা। এই মেয়ে, এই মেয়ে, ওঠো। কে? আমি। ডাক্তার, এই আমাকে জাগালি কেন? হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম। ঘুমোচ্ছিলে কোথায় তুমি? হ্যাঁ, কন্টিনিউয়াসলি বক 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 করে যাচ্ছ। সবুজ টিয়া পাখি দেখছো, বাবাকে ডাকছো, শ্যামলীর দুধ দোয়াচ্ছ। হ্যাঁ, কি যাতা করছো তুমি এসব? এই ওপাশে সরে গিয়ে ঘুমো, যাও। এবার ডাক্তার, তুই খেয়েছিস? না। আমিও তো খাইনি। কেন? এই, তুই না খেলে আমি খেতে পারি? তুই জানিস না বর না খেলে বর খেতে নেই? বারবার এক ঢং করিস কেন বলতো? তোকে কেউ শিখিয়ে দেয়নি? তোর মা শেখায়নি তোকে কিচ্ছু? আমার তো মা নেই। আরে তোর মা নেই না? বেচারা। একটা কাজ করবি, আজ থেকে কিন্তু তুই আমাকে মা বলে ভাবতে পারিস। তুমি কি? হ্যাঁ, তুমি কি? আর ইউ ক্রেজি? আবার ইংরেজি বলছি। এই, কি এত কেজি কেজি বলছিস রে? কেজি নয়, কথাটা ক্রেজি। ওই তো কেজি। উফ, কেজি নয়, কথাটা ক্রেজি। ক্রেজি কেজি ক্রেজি। কেজি। উফ, তুমি যা পারো তাই বলো। পাগলি কথা করে। স্বামীর আগে বউ না খেলে তোদের সমাজে বুঝি পাগলি বলে? দেখো ময়না, তুমি ঠিকই বলেছো। আমাদের আজকালকার সমাজে কোনো স্ত্রী তার স্বামীর জন্য না খেয়ে বসে থাকে না। আর কেনই বা বসে থাকে? হ্যাঁ, যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবে। তাই জন্য তুমি আমার জন্য কখনো ওয়েট করো না। আমার যখন সময় হবে আমি ঠিক খেয়ে নেব। রাত বিরেতে ওটি থেকে ফিরি, তাই তুমি মিছিমিছি জেগে থাকবে কেন? হ্যাঁ, মিছিমিছি কেন? হ্যাঁ, মিছিমিছি কেন? আরে বরের জন্য জেগে থাকতে আমার ভালো লাগে রে, তুই তো আমার বর।
আর তুই না আমার পাশে বসে খেলেও আমার খুব ভালো লাগে। তোকে জড়িয়ে ধরতেও খুব ভালো লাগে। তুই জড়িয়ে ধরলে না শরীরের ভেতরটা কেমন কারেন্ট কারেন্ট হয় রে, শিউরে শিউরে ওঠে। এই দেখ দেখ দেখ, আমার গায়ে না কেরম লোমগুলো খাড়া হয়ে যায় আর টানটা গরম হয়ে যায়। পাগল কোথাকারে। চলো কে নেবে, চলো ওঠো ওঠো। না আমি খাবো না। আরে কেন? তুই দে না, আমি ঘুমাবো। আরে আরে শোনো 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 শোনো, ওঠো 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 ওঠো, কে না আরে ওঠো। পাগলি মেয়ে, এই মেয়েকে কি করে আমার সংসারে রাখবো কে জানে, কি করে রাখবো। ঘুম ঘুম রাতে তারার খেলা, বেহিসেবি সকাল বেলা, মেঘের ওড়ো চিঠি চাঁদের গায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে এই মেয়ে, ভোরের ফুল। এই মেয়ে ওঠো, কে নাও, ওঠো 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 ওঠো। ওঠো, মুখ খোলো। এই এই হলুদ ঘাসে বিবর্ণ। দাদু একটু চটকা চটকা ভালো করে মেখে খাইয়ে দেন না। উফ, আমি দাদু নই। চটকা চটকা মেখে দাও না। একে তো আর খাওয়ানো যাবে না মনে হচ্ছে। নাচে ভাঙা বুকের খাঁচায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়। মিনতি, কি রে, হ্যাঁ এখনো ব্রেকফাস্ট সার্ভ করিসনি? এই যে দাদাবাবু, দেরি হয়ে গেল, ময়দা কিনে এনে পরোটার জন্য মাখতে হলো। কেন যে তোরা সবসময় নজর রাখিস না? নজর রাখি বড়দা ভাই, কিন্তু এই সংসারে সব থেকে বেশি যিনি নজর রাখেন সেই পিসিমণি তো দরজা বন্ধ করে বসে আছেন। ঘর থেকে বেরোচ্ছেন না, কারোর সঙ্গে কথা বলছেন না, এমনকি অন্ন জল পর্যন্ত ছেড়ে দিয়েছে। আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই মেয়েকে যতক্ষণ না এই বাড়ি থেকে বিদায় করা হবে উনি নাকি সংসারের কোনো দায়িত্বই নেবেন না। ও মেয়ে বিদায় নেবে না। এই রাক্ষসীটা বললো আর আমায় নাকি এই বাড়ি থেকে বিদায় হয়ে যেতে হবে। রাক্ষসী কোথাকার রাক্ষসী। শোন, এটা ওর বাড়ি না, এটা আমার বরের বাড়ি, বুঝলি? আমার বরের বাড়ি। আমার বরের বাড়িতে থেকে খাচ্ছে পড়ছে, আবার বেশি কথা বলছে। বড়দা ভাই, বড়দা ভাই, দেখেছেন দেখেছেন ও কিভাবে আমাকে খোঁটা দিচ্ছে? এই 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 এভাবে কথা বলতে নেই বললাম না? কেন বলতে নেই, কেন বলতে নেই? হ্যাঁ, মুটি নামলো না কেন তাহলে? বল নামলো না কেন? আমি কি করেছি কি? হ্যাঁ, মুটি আসবে না আর আমাকে বলছিস? মুটি, এই এই চুপ, এই মুটি, এই মুটি। এই এই চুপ। মুটি মুটি করছে খালি, পিসিমণি বলে ডাকবে। পিসিমণি বলে ডাকবো? পিসিমণি? পিসিমণি আমাকে আশা থেকে সহ্য করতে পারে না। একদম রাক্ষসীর মতো খ্যাক 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। বলবো না পিসিমণি, আমাকে যতক্ষণ না মানবে না পিসিমণি বলে ডাকবো না। এই মুটি, এই এই চুপ। আরেকটা কথা না। মিনতি, ব্রেকফাস্ট সার্ভ করেছো? না না, আনছি। কফিটা নিয়ে এসো। আচ্ছা। কি হলো, ব্রেকফাস্ট সার্ভ করো, আমাকে আবার রিহার্সালে যেতে হবে। এই তুই এখন রিহার্সালে যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে উদ্ধার করে দেবে। অফিস যাবি না? হ্যাঁ যাবো বড়দা ভাই। এই কোথায় যাবি রে তুই? কোথায় যাচ্ছিস রে? রিহার্সালে। কোথায়? গান 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 করবে মহড়া। গান করবি? আরে সেটা তো বললেই হতো। ওসব রেহার্সাল
এই 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 তুমি গলা কাটছো কেন? আরে ও তো নিয়ে দাঁড়িয়ে ছিল তাই খাচ্ছি। ও তাই বলে কলা খেয়ে নেবে? শোনো, ওটা ব্রেকফাস্ট টেবিলে দেয়, এইভাবে খেতে নেই। ছাড়ো 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 বলছি। আরে ছাড়ো, আরে ছাড়ো বলছি। আরে ছাড়ো, এই কোলা খেতে দেব। আরে ছাড়ো, একটু কোলা পর্যন্ত খেতে দেয় না। এই এরকম করছিস কেন বলতো? এই তুমি সকালবেলা দাঁত মেজেছো? না, আমি দাঁত মাজি না, আমি নিম দাঁতন করি। হ্যাঁ, সকালবেলা নিম দাঁতন কোথায় পেলে? আরে জোগাড় করে নিয়েছি। তোদের ওই যে বাড়ির পাশে গাছটা আছে না, ওখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আমি নিম দাঁতন করে নিয়েছি। তোদের মতো নাকি আমার বাজে দাঁত? আমার ভালো দাঁত, সুন্দর দাঁত। দেখ দেখ কত শক্ত দাঁত, দেখ দেখ। দিস ইজ টু মাচ। আমি জাস্ট তোমাকে আর নিতে পারছি না। এই বাজে ডাক্তার, এই এই এরকম হুকুম মুখের মতো কেন করছিস বলতো? আবার হুকুমুকু বলছো? এই ঠিক করে কথা বলো, বাড়ির সবার থেকে বড় বড়দা ভাই। বড় বৌদি বলছি শোনো না, যতই হোক বড়দা ভাই তো, এইভাবে কথা বলো না। এই, তোর মতো আমি হতে পারে, কিন্তু আমার বড় হয়, বুঝলি? তুই জানিস কালকে রাত্রেবেলা এই বাজে ডাক্তারটা আমায় খাইয়ে দিয়েছে। দাদা বাবু তোমারে খাইয়ে দিয়েছে? একবারে চটকে চটকে খাইয়ে দিয়েছে। কি বিশ্রী বিশ্রী কথা বলছে, চটকে চটকে। এই কেন রে, তোরা চটকে চটকে খাস না? চটকে চটকে খেতে পারিস না তোরা? ও তোমরা তো আবার এসব কি যন্ত্রপাতি দিয়ে খাও, যত সব ঢং কথা করে। ঢং। আয় বাজে ডাক্তার, কি নে নে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তৈরি হবো কেন? আরে বাবা যাবি না, কিরকম যেতে হবে তো, আমার মা অপেক্ষা করছে। এই এই ডঙ্গি, নে নে বরণ ডালা নিয়ে আয়, বুঝলি? তাড়াতাড়ি বরণ ডালা নিয়ে আয়। আর এই যে শোন, তুই আমার ওই জোরটা আর বেনারসিটা নিয়ে আয়। তুই আবার ঝেপে দিস নি তো? কি কথাবার্তা এসব? বড়দা ভাই দেখুন না কি সব বাজে বাজে কথাবার্তা বলছে। তাছাড়া কি বলবো? হ্যাঁ কি বলবো? সে থেকে শুধু দুটো শাড়ি পরিয়ে রেখে দিয়েছে, একটাও শাড়ি দেয় না। আমার কতটুকু বয়স, হ্যাঁ? আমাকে কোথায় নতুন নতুন শাড়ি দেবে, গয়না দেবে, আমি সাজবো সুন্দর করে, তা না? আমাদের গ্রামে ভগবতীর নতুন বিয়ে হয়েছে, কত সাজ সাজে, বাপরে বাপ। এই বাজে ডাক্তার, আজকে না তুই আমাকে নিজের হাতে সাজিয়ে দিবি, হ্যাঁ? আমি বেনারসি পরবো আর তুই ধুতি পাঞ্জাবি পরবি, কেমন? কি আমি ধুতি পাঞ্জাবি পরবো? হ্যাঁ, কেন ধুতি পাঞ্জাবি পরবি না? না, আমি ধুতি পাঞ্জাবি পরবো না। কেন পরবি না? বললাম না পরবো না। পরতে হবে। পরবো না বললাম তো। এরকম করছিস কেন? হ্যাঁ, তুই না সবসময় কেমন মুখটা কেমন বেজার করে রাখিস। আরে বাবা আমার কথা শোন, মনটা ভালো রাখ, বুঝলি? মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তুই কিন্তু ধুতি পাঞ্জাবি পরবি, বেশি বাড়াবাড়ি করবি না, আমার লোককে শোনা বাবা। এই, বাবা বলছো কেন বারবার? তো কি বল, বাবার মতনই তো, বুড়ো শিব বর্গদাকারে। তুই তুই বলছিস? আমিও তুই বলতে শুরু করে দিয়েছি। শি ইজ টু মাচ। মিনুদি ব্রেকফাস্ট সার্ভ করো। ছোট লোকের মেয়ে একটা। কি? আমি ছোট লোক? কি বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই কি আমার উপযুক্ত দেওয়া?
জোর ঝরে পড়েছি। এ বাবা, আমি তো পায়ের মলটাই পরিনি। এই ঠাকুরপো, তুই আমার পায়ে একটু মল পরিয়ে দিবি রে?